প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস চলছিল। আজকে সেন্টেন্সের 13 নম্বর লেকচার আলোচনা করব। তোমরা জানো যে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় তার সে বিষয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ বিস্ময়বোধক বাক্য থেকে কিভাবে আমরা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে পারি সেই আলোচনাই চলছিল। গত ক্লাসে অর্থাৎ হচ্ছে 12 নম্বর লেকচারে আমরা 3টা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, 3টা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম 3টা নিয়ম বাকি আছে। আজকের ক্লাসে সেই 4, 5, 6 অর্থাৎ বাকি 3টা নিয়ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিস্ময়বোধক বাক্য থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের বাকি যে 3টা নিয়ম আছে সেই 3টা নিয়ম নিয়ে এখন আলোচনা করব। তো একটু বলে নেই যে তোমরা যারা পিছনের ক্লাসগুলো অর্থাৎ আগে যে 12টা লেকচার হয়ে গেছে, এই 12টা লেকচার যদি তোমরা কেউ মিস করে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এখন পর্যন্ত যতগুলো ক্লাস করানো হয়েছে কোনো বিষয় নিয়ে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা নিঃসংকোচে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো বিষয়টি বোঝার জন্য। তো আর বেশি আলোচনা না বাড়িয়ে চলো আমরা এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায় এটার 4, 5, 6 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করি। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর নিয়মটাতে কি বলছে। এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে অ্যালাস হোয়াট এ প্রিটি, অ্যালাস হোয়াট এ পিটি থাকলে অ্যালাস বা হোয়াট এ পিটি উঠে যাবে। এর পরিবর্তে বসবে হচ্ছে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, অথবা ইট ইজ সরোফুল দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, অথবা সাবজেক্ট প্লাস রিগ্রেট দ্যাট, যে কোনো একটা বসাবা। অ্যালাস এবং হট এ পিটি এরপরে বিস্ময়বোধক চিহ্ন থাকলে এই অ্যালাস অথবা হট এ পিটি উঠে গিয়ে সেখানে তোমরা বসাবা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ সরোফুল দ্যাট, ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, অথবা সাবজেক্ট প্লাস রিগ্রেট দ্যাট, যে কোনো একটা বসিয়ে বাক্যে বাকি যা থাকবে তাই বসাবা এবং বাক্যে যে বিস্ময়বোধক চিহ্নটা থাকবে সেটা তুলে সেখানে ফুল স্টপ বসাবা, বাক্যের শেষে ফুল স্টপ বসাবা। দেখো নিয়ম দেখো, উদাহরণে কি বলছে। অ্যালাস হিজ ফাদার হ্যাজ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, অ্যালাস হিজ ফাদার হ্যাজ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। তাহলে আমাদের নিয়মে বলা ছিল অ্যালাস সহ বিস্ময়বোধক চিহ্ন উঠে যাবে, সেখানে বসবে হচ্ছে উই রিগ্রেট দ্যাট, উই রিগ্রেট দ্যাট। এরপরে বাক্যে বাকি যা আছে তাই বসবে। উই রিগ্রেট দ্যাট বসলো হচ্ছে অ্যালাস প্লাস বিস্ময়বোধক চিহ্নর জায়গায় বসলো উই রিগ্রেট দ্যাট। এরপরে হিজ ফাদার হ্যাজ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, বাক্যের শেষে ফুল স্টপ বসাই দেবা যেহেতু এটা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। এরপরে দেখো হট এ পিটি বিস্ময়বোধক চিহ্ন, হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সামিনেশন, হট এ পিটি হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। এখানে তোমাকে কী করতে হবে, হট এ পিটি বিস্ময়বোধক চিহ্ন সহ উঠে যাবে, সেখানে কি বসবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এরপরে বাক্যে বাকি যা আছে তাই বসবে হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সামিনেশন, শেষে ফুল স্টপ। শেষ নিয়মটাতে দেখো, শেষ উদাহরণটাতে দেখো। অ্যালাস হি হ্যাজ লস্ট হিজ জব, অ্যালাস হি হ্যাজ লস্ট হিজ জব। তাহলে এখানে অ্যালাস বিস্ময়বোধক চিহ্ন এই অংশটা উঠে সেখানে বসবে হচ্ছে ইট ইজ সরোফুল দ্যাট, ইট ইজ সরোফুল দ্যাট হি হ্যাজ লস্ট হিজ জব। একদমই সহজ, শুধু অ্যালাস এবং বিস্ময়বোধক চিহ্ন হটে পিটি বিস্ময়বোধক চিহ্ন উঠে সেই জায়গাটায় ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ সরোফুল দ্যাট, ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, সাবজেক্ট প্লাস রিগ্রেট দ্যাট, যে কোনো একটা বসিয়ে বাক্যে বাকি যা থাকবে তাই বসাবা, বাক্যের শেষে চিহ্ন বসিয়ে দিলেই তোমাদের এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করা হয়ে যাবে এই নিয়মটাতে। দেখো পরের স্লাইডে বলছে এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে ফাই থাকলে ফাইয়ের পরিবর্তে ইট ইজ ম্যাটার অফ শ্যাম দ্যাট, ইট ইজ ম্যাটার অফ শ্যাম দ্যাট, অথবা ইট ইজ শ্যামফুল দ্যাট, যে কোনো একটা বসাবা। এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে ফাই বিস্ময়বোধক চিহ্ন থাকলে ফাই এবং বিস্ময়বোধক চিহ্ন উঠে যাবে, সেখানে বসাবা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ শ্যাম দ্যাট অথবা ইট ইজ শ্যামফুল দ্যাট, যে কোনো একটা বসাবা। এবার বাক্যে বাকি যা থাকবে তাই বসাই দিবা, বাক্যে বিস্ময়বোধক চিহ্নটা যেখানে ছিল সেটা তো উঠেই গেল, বাক্যের শেষে ফুল স্টপ বসাই দিবা। যেমন প্রথম উদাহরণটাতে দেখো ফাই ইউ আর এ ফুল, ফাই ইউ আর এ ফুল,
তাহলে এটার উত্তর কি হবে দেখো, ফাই এবং বিস্ময়বোধক চিহ্ন উঠে যাবে, সেখানে বসবে হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট। এইবার বাক্যে বাকি যা আছে তাই থাকবে, ইউ আর এ ফুল, এবং বাক্যের শেষে ফুল স্টপ। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর এ ফুল, বাক্যের শেষে ফুল স্টপ। একইভাবে 2 নম্বর নিয়মটাতে দেখো, ফাই বিস্ময়বোধক চিহ্ন আছে, হি ওয়েস্টেস হিজ টাইম আইডিয়ালি, ফাই হি ওয়েস্টেস হিজ টাইম আইডিয়ালি, এখানে ফাই সহ বিস্ময়বোধক চিহ্ন উঠে সেখানে কি বসবে দেখো, ইট ইজ শ্যামফুল দ্যাট, ইট ইজ শ্যামফুল দ্যাট হি ওয়েস্টেস হিজ টাইম আইডিয়ালি। বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন তো বসবেই না, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, শেষে ফুল স্টপ বসাই দিবা। এটা হলো 5 নম্বর নিয়ম। এরপরে দেখো শিক্ষার্থীরা স্লাইডে 6 নম্বর নিয়মটা, অর্থাৎ এই এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার শেষ নিয়ম। ঠিক আছে, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার যে নিয়মগুলো আলোচনা করছিলাম তার শেষ নিয়ম হচ্ছে 6 নম্বর নিয়ম। এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে ইফ, উড দ্যাট, ও দ্যাট থাকলে, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে ইফ, উড দ্যাট, ও দ্যাট যে কোনো একটা যদি থাকে, তাহলে ইফ, উড দ্যাট, ও দ্যাট এর পরিবর্তে তোমরা বসাবো হচ্ছে আই উইশ, আই উইশ। এরপরে হচ্ছে ইফ অথবা উড দ্যাট অথবা ও দ্যাট এর পরের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট ভার্ব সহ বাকি যা থাকবে বাক্যে তা বসবে, এবং বাক্যের শেষে যদি বিস্ময়বোধক চিহ্ন থাকে তবে সেটা উঠে সেখানে ফুল স্টপ বসবে। আরেকবার দেখো আমি নিয়মটা বলছি, বাক্যে যদি ইফ, উড দ্যাট, ও দ্যাট থাকে তাহলে ইফ, উড দ্যাট, ও দ্যাট এটা উঠে সেখানে আই উইশ বসাবা। এরপরে হচ্ছে ইফ, উড দ্যাট, ও দ্যাটের পরে বাক্যে বাকি সাবজেক্ট ভার্ব যা যা থাকবে সব সেইভাবে বসে যাবে, বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন উঠিয়ে সেখানে ফুল স্টপ বসাবা। দেখো উদাহরণ দেখো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে ইফ উঠে যাবে, ইফ উঠে সেখানে বসবে হচ্ছে আই উইশ, আই উইশ। এবার বাক্যে বাকি যা আছে তারপরে দেখো তাই ইফের পরে যা আছে তাই বসতেছে, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন উঠে সেখানে ফুল স্টপ বসছে। একইভাবে দেখো, ও দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, এখানে ও দ্যাট উঠে যাবে, এখানে বসবে হচ্ছে আই উইশ, আই উইশ, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন, বাক্যের শেষে দেখো বিস্ময়বোধক চিহ্ন তুলে সেখানে ফুল স্টপ দেওয়া হয়েছে। একইভাবে 3 নম্বর নিয়মটা দেখো, উড দ্যাট আই ওয়ার এ কিং, উড দ্যাট আই ওয়ার এ কিং, এখানে উড দ্যাট উঠে যাবে, সেখানে বসবে হচ্ছে আই উইশ, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। এটা হলো এক্সক্লামেটরি থেকে অর্থাৎ বিস্ময়বোধক থেকে অ্যাসার্টিভ করার শেষ নিয়ম 13 নম্বর ক্লাসে। আজকে এটা শেষ নিয়ম তোমাদের সাথে আলোচনা করলাম। তো এ পর্যন্তই থাকবে আজকের ক্লাসে। আগামী ক্লাসে আমরা অন্য একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা আজকের ক্লাসে যে আলোচনা করলাম তা সুন্দর মতন দেখবা, বুঝতে সমস্যা হলে কমেন্টে জিজ্ঞেস করবা। পরের ক্লাসটা যাতে তোমরা ভালোভাবে উপভোগ করতে পারো সেই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে।